দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি জামায়াতের দ্বিমত, মানুষ অভ্যস্ত নয় মন্তব্য মির্জা ফখরুলের। শাহবাগে জল কামানের পানি ছিটিয়ে সরানো হলো চাকরি প্রত্যাশী শিক্ষকদের, যানজটে দিনভর ভোগান্তি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 17 ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ। এবারে পুরো আয়োজন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। ঢাকায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সকালে বৈঠক শেষে একথাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যান। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। জুলাই গণ অভ্যুত্থানের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত 17 বছরের সকল গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। পাশাপাশি দেশে কোন রাজনৈতিক দল নির্বাচন করতে বা নিষিদ্ধ হবে কিনা তা জনগণই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। যে পর্যবেক্ষণ কমিটি এসেছেন তাদের যে রিপোর্টটা, সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি, বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। নট আস টু উইল ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না। আনুপাতিক হারের নির্বাচনের কোনো ব্যবস্থা বিএনপি সমর্থন করে না জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে রাজনৈতিক বিবেচনায় দেশটি আরো ভঙ্গুর হয়ে যাবে। এটা তো আমরা একেবারেই একমত নই। এগুলো তো আমরা সমস্ত রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া কিছু নয়। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনার রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। পরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির ভোজ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারের পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। একই সঙ্গে আনুপাতিক হারে ভোট করার উপর জোর দিয়েছে এই দলটি। আগে স্থানীয় নির্বাচনের পক্ষে মত দিয়ে জামায়াত বলছে, জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেবে এই দলটি। এক যুগ পর নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা আদালতে নিবন্ধনের ভাগ্য ঝুলে থাকা দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক করে। 2 ঘণ্টা ধরে চলা বৈঠকে কমিশনের কাছে 23টি লিখিত দাবি তুলে ধরেন জামায়াতের নেতারা। পরে ব্রিফিংয়ে তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে খোলামেলা আলোচনা হয়েছে তাদের। নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত, সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। আনুপাতিক প্রতিনিধিত্ব হারে যে নির্বাচনের ব্যবস্থা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে, এটা আমরা প্রপোজ করেছি। সেই স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি। তিনি জানান, নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চাই জামাত। সাংবিধানিকভাবে প্রতিটি জনগণকে নির্বাচন করতে দেওয়ারও দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। এটা আদালতে আমাদের শুনানি চলছে, আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাবো। 300 আসনে নির্বাচন করার সক্ষমতা জামাত ইসলামীর আছে। আমরা 300 আসনে প্রার্থী আমরা প্রস্তুত করে ফেলেছি। নিবন্ধন হারানো দলটি আগে আদালতে না গিয়ে ইসিতে কেন, এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ করে জামায়াত নেতা জানান, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত তারা। নিবন্ধন প্রয়োজনই নাই, দল হইলেই সেই ইলেকশন আগে ছিল না। বিফোর 2008 আমরা কি করেছি? আমরা ইলেকশন, আমাদের তখন নিবন্ধন আইন ছিল না। আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি। মিয়া গোলাম পরোয়ার দাবি করেন, বিগত সরকার রাজনৈতিক স্বার্থ হাসিলে RPO 91 এর ক বাতিল করেছিল। এটা পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে ইসিকে। এতে করা হয়েছে যে এত কঠিন শর্তগুলো দিয়ে এই আইনটা করা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
হাইকোর্টের রায় বাতিল এবং চাকরি ফিরে পাওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পরে জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নির্বাচিত হওয়া ৬,৫৩১ জনের ফল বাতিলের রায় দেয় হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয়। এরপর ৮ দিন ধরে আন্দোলন করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে তা বাতিল করা হোক। তাদের সাথে বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ করেন। আমরা যারা এখন এখানে আছি, আমরা আমাদের আন্দোলন সম্পূর্ণ আমাদের যোগদান না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আগের প্রথম এবং দ্বিতীয় ধাপে প্যানেল নিয়োগ হয়েছে আগের বিধিতে, আগের নিয়ম অনুযায়ী। তাহলে আমাদের এই নিয়োগ কেন নতুন নিয়মে হবে? এটা তো বৈষম্য। আমার নিয়োগ ছিল 5 ডিসেম্বর। আমি 1 ডিসেম্বর চাকরি ছেড়ে চলে আসি। আমি একটা আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করতাম। আমরা যতক্ষণ আমাদের যোগদান পেতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না, সরবো না। আমরা দরকার এখানে জীবন দিয়ে দিব, তা আমরা এদিকে সরবো না। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জলকামান দিয়ে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। আন্দোলনকারীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর শিক্ষকরা জাদুঘরের সামনে জড়ো হন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর 21 গ্রন্থমেলার খবর। দর্শক, এই মুহূর্তে অমর 21 বইমেলায় আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, তার সঙ্গে কথা বলবো। স্বস্তিকা, কাল তো পবিত্র শবে বরাত, বইমেলার সময়সূচিতে নিশ্চয়ই পরিবর্তন এসেছে, বাড়তি আপডেট জানাবেন। আজকে বই বিক্রির খবর, পাঠক দর্শকদের সমাগম আপনি কেমন দেখছেন? ছুটির দিন না হলেও আজকে কিন্তু ছুটির আমেজ বহন করছে বইমেলা, কারণ কালকে পহেলা ফাল্গুন, সেই পহেলা ফাল্গুনের পাশাপাশি কিন্তু পবিত্র শবে বরাত। সব কিছু মিলাই কিন্তু অফিসগামী যাত্রীরা বিকালের পর কিন্তু অনেকেই বইমেলায় এসেছেন। পাশাপাশি আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে এবারের কালকে যেহেতু শবে বরাত, সেই জায়গা থেকে কিন্তু বইমেলার সময়সূচির পরিবর্তন হয়েছে। সকাল 10টার পর বইমেলার দ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা 7টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। এটি কিন্তু বইমেলার যারা কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে। আবার আজকে যে পহেলা ফাল্গুন এবং বিশেষ একটি দিন বহন করছে, এই দিনটিকে ঘিরে কিন্তু যারা বই প্রেমীরা রয়েছে তাদের মুখরতা কিন্তু আমরা সেই শুরু থেকেই দেখতে পাচ্ছি এবং অনেকে কিন্তু বই কিনছেন এবং সেই বই কেনার জায়গা থেকে কিন্তু যারা লেখকরা রয়েছে, লেখকরা কিন্তু অনেক খুশি আজকের দিনটাকে এবং তারা অনেক আশাবাদী যে আগামী দিনে তাদের এই যে বইয়ের যে কেনাবেচা, এই কেনাবেচার জায়গাটিও আরও সমৃদ্ধ হবে। এবং আজকে কিন্তু সর্বমোট বই জমা পড়েছে মোট 85টি এবং পর্যন্ত কিন্তু বই জমা পড়েছে সেটা হচ্ছে 1014টি বই এখনো পর্যন্ত জমা পড়েছে এবং আজকে কিন্তু বই জমা পড়েছে 85টি এবং এই বই জমার সময়সূচি কিন্তু বিকাল 4টা পর্যন্ত দেওয়া থাকে। এই 4টার মধ্যে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে মোট 85টি বই আজকের জমা পড়েছে এবং এই যে আজকের যে বইমেলা, আজকের যে বইমেলা, এই বইমেলা কিন্তু বিশেষ যে বার্তা, সেই বার্তাটি কিন্তু আলাদাভাবে বহন করছে, কারণ পহেলা ফাল্গুনের আগের দিনের সন্ধ্যা এবং পাশাপাশি কালকে বিশেষ শবে বরাত, আবার ভালোবাসা দিবস, এই দুটো দিবসকে ঘিরেই কিন্তু যারা বইপ্রেমীরা রয়েছে তারাও যেমন উচ্ছ্বাসিত, আবার যারা বই মেলায় যারা আসলে কেনাবেচা করবেন তারাও কিন্তু অনেক আশাবাদী। রুবায়েত, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বইমেলা থেকে। নিশ্চয়ই বইমেলা প্রাঙ্গণ থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে।
6 মাস মেয়াদী এই কমিশন আগামী 15 ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কমিশনের সহসভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজকে। অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি ইমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান। এই কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনার লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সন্ত্রাসবাদ, সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা বাড়ানোর বিষয়ে মোদী তুলসীর মধ্যে আলোচনা হয়েছে। ফ্রান্স সফর শেষে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। সেখানে উঠতে পারে বাংলাদেশ ইস্যু। 2024 সালে বিশ্বে রেকর্ড সংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। তারা জানায় 2024 সালে 18টি দেশে 124 জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে 70% ফিলিস্তিনের গাজায়। সিপিজে জানিয়েছে গত বছর গাজায় 85 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। গাজার পর সবচেয়ে বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাকিস্তান ও সুদানে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্ট শুরু হতে এখনও বাকি 1 সপ্তাহ। তার আগে ঘরের মাটিতে নিজেদের অনুশীলন পর্বের পাট চুকিয়ে নিয়েছে শান্ত বাহিনী। বাংলাদেশ সময় রাত 1:40 দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা। 19 ফেব্রুয়ারি আসর শুরু হলো। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর বি গ্রুপে বাংলাদেশের শেষ ম্যাচটা হবে 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগামী 14 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত প্রস্তুতি ম্যাচের তালিকা দিয়েছে আইসিসি। সব মিলিয়ে 4টি ওয়ার্ম আপ ম্যাচের সূচি ঘোষণা করেছে এই সংস্থাটি। বাংলাদেশ সহ আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে শাইন্স নামে পাকিস্তানের আলাদা 3টি দল। বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি 17 ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে। এর আগে 14 ফেব্রুয়ারি লাহোরে শাদাব খানের নেতৃত্বে থাকা শাইন্সের বিপক্ষে খেলবে আফগানিস্তান। দর্শক, শেষ করব দীপ্ত সংবাদ। শেষ করার আগে সংবাদের শিরোনাম জানাবো আরেকবার। আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে বিএনপি জামায়াতের দ্বিমত। মানুষ অভ্যস্ত নয় মন্তব্য মির্জা ফখরুলের। শাহবাগে জল কামানের পানি ছিটিয়ে সরানো হলো চাকরি প্রত্যাশী শিক্ষকদের। যানজটে দিনভর ভোগান্তি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাতে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। 17 ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ। এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।